12 দেবে, তারা দেখা যাচ্ছে যে অনেক সময় প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব বাইরের সঙ্গ দোষে পড়ে যায়। এই যে সঙ্গ দোষে পড়ে কম বয়সী ছেলেরা নেশা ভাঙে জড়িয়ে পড়ে এবং দেখা যায় যে কলেজে বা সেই জায়গাটা না গিয়ে দেখা গেছে যে একটা সিনেমা থিয়েটার, বিভিন্ন শপিং মল, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, নানা রকমভাবে টিচারদের ফাঁকি দিচ্ছে, বাড়ির লোককে ফাঁকি দিচ্ছে। এই যে ঘটনাগুলো দেখা যায়, ঘটনাগুলো কিন্তু রাহুর প্রভাবে কিন্তু মিথ্যে কথা বলার প্রবণতাটা রাহুর ক্ষেত্রে কিন্তু ঘটে। এবং রাহু কিন্তু মানে হঠাৎ করে কিন্তু নেশা আসক্ত হওয়া, অসৎ সঙ্গে পড়ে যাওয়ার কিন্তু কারক গ্রহ কিন্তু রাহু। এবং ফার্স্ট স্টেশনের পরে দেখা গেলো বাবা মা যেই জিনিসটা দিতে পারছে না, বাবা মায়ের উপরে চাপ সৃষ্টি করছে, দিতেই হবে। এই জিনিসটা যদি না দিতে পারে খাওয়া বন্ধ, দেখা গেল যে বাড়িতে কোনো অশান্তি করছে, নানা রকমভাবে আমাদের কাছে প্রতিদিনই চেম্বারে আমার কাছে আসেন। হ্যাঁ, রিসেন্টলি আমি নাম বলছি না, একজন দমদমে আমার চেম্বারে একজন এলেন, হ্যাঁ, এসে নিয়ে আমায় অনলাইনে দেখিয়েছিলেন। তারপর আমি তার কাউন্সিলিং করে দেখলাম বাবা বিশাল বড় অফিসার ছিলেন, হ্যাঁ, এ গ্রেড অফিসার ছিলেন, কিন্তু তার যখনই সে রিটায়ারমেন্ট হয়ে গেলেন তখন সেরকমভাবে তো তখন পেনশনার উপর নির্ভরশীল, তার সন্তানকে সেভাবে তিনি দিতে পারছিলেন না। কিন্তু সন্তান বলছে, মা আমায় বলছেন যে আমার সন্তান ধীরে ধীরে আরো অবাধ্যতায় পরিণত হচ্ছে। এই যে ঘটনাটা বুঝতে না পারা, ঘটনাটা ঘটে কিন্তু রাহুর অশুভ প্রভাবের জন্য। মানে মানে পারিপার্শ্বিক জগৎটাকে সেইভাবে বাস্তব দিকে না দেখে সে কিন্তু একটা নিজের টুকু বোঝা, হ্যাঁ